Israel's government has also spread chaos, terror, and suffering throughout the region. জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এ বক্তব্যের পরপরই তিনি নিজ বক্তব্য সংশোধন করেন। তার ওই বক্তব্যের ভিডিও সহ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। যদিও ডরোথি শে দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। মূলত বক্তব্যে তিনি চলমান উত্তেজনার জন্য ইরানকে দায়ী করছিলেন। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়। ওই মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত। তিনি ইরানের আঞ্চলিক কার্যকলাপ ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংযোগের কথাও উল্লেখ করেন। এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেন, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই 4 দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। অন্যদিকে ইসরায়েল তার মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করে। ফলে উত্তপ্ত বাদানুবাদে পরিণত হয় ওই বৈঠক। সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত এ বিষয়ে পরিষদ কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন। ইরানি রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি ইরাভানিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।